নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাতে চলেছি একটি হোটেলের কিচেনের ভেতর যে ভাট্টিগুলি থাকে বা যেসব বার্নারগুলি থাকে ওর মধ্যে কি কি মেটেরিয়াল ইউজ হয়, এর ভেতরে যেসব ওভেনগুলি থাকে ওর মধ্যে কীরকম জিনিস লাগাতে হয়। যেমন এই মাথাগুলো দেখছেন, এগুলো সাধারণত ইন্ডিয়ানের জন্য, এটা চাইনিজের জন্য, আর এটা তন্দুরি। আর এইগুলো হচ্ছে ফ্লেক্সিবল পাইপ, যেগুলো কানেকশানের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ক্যাবিন কানেকশানের জন্য ব্যবহার করা হয়। তো এই বিষয়ে আজকে আপনাদের জানাবো। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এখানে যা যা দেখছেন সেগুলি সবই হোটেলে লাগে, হোটেলের কিচেনে লাগে। এটি সব কিছুই কমার্শিয়াল, একটাও ডোমেস্টিক না বা বাড়িতে ব্যবহার করার জন্য না, এগুলি শুধু হোটেলে ব্যবহার করার জন্য। তো প্রথমে আমি দেখিয়ে দিই কোনটা কী জিনিস। এটি হচ্ছে একটি কপার পাইপ, এটি হচ্ছে G10 মাথা, এটি হচ্ছে ফ্লেক্সিবল পাইপ 5 ফুটের সুরক্ষা কোম্পানি, এগুলো হচ্ছে ক্যাপলিন, এটা পাইলট, এটা কিচেন ভাল্ব বা এনসি ভাল্ব বলে, এটা হচ্ছে চাইনিজ মাথা, মানে চাইনিজের রান্না বান্নাতে এই মাথাটাই বেশি ইউজ হয়। এইগুলো হচ্ছে চেক নাট, এটা 1/2 ইঞ্চি ওয়াসার, এটা ওরিং, আর এইগুলো হচ্ছে নিপিল, যেগুলো এইটার মুখে লাগানো থাকে। এগুলোর আলাদা আলাদা নাম্বার আছে। আর এটা হচ্ছে তন্দুরি বার্নার, এটা হচ্ছে রেগুলেটর, এটা টেফলন। এটা সাধারণত যখন কোনো কানেকশান করা হয় সেখানে এটা ইউজ করতে হয়। তো প্রথমে বলে রাখি, এই মাথাটা বেশিরভাগই ইন্ডিয়ানের ক্ষেত্রে ইউজ হয়। যখনই ইন্ডিয়ান কোনো রেসিপি হয় তখন এই মাথাটা সবথেকে ভালো কাজ করে। এই পাইপগুলো দিয়ে কানেকশান করতে হয়, আর এই জিনিসটা তলায় থাকে, ওপরে এই মাথাটা এইভাবে সেট হয়। সেটা যতদিন আমি আরও ভিডিও করব, সেই ভিডিওতে একটা একটা করে আমি দেখাবো আপনাদের। আর এই রেগুলেটরটা হচ্ছে 3H রেগুলেটর, বুঝতেই পারছেন, এটা সিলিন্ডারে লাগানো থাকে, তারপর থেকে এই পাইপের কানেকশান যায়, তারপরে এটার মধ্যে কানেকশান যায়। কী হয়, এই তন্দুরি বার্নারটার পেছনে লাগাতে হয় এইটা, লাগাতে হয় পাইপ, তারপরে লাগাতে হয় রেগুলেটর। এইগুলো যখন আমি লাগাবেন তো এটার কানেকশান কমপ্লিট হয়ে গেল। আর এইটিকে তখন আপনি তন্দুরি ভাট্টির তলায় যখন দিয়ে দেবেন, এখান থেকে খুব জোরে আগুন বেরোয় প্রচণ্ড স্পিডে। তো তন্দুরি ভাট্টির ওপরটা পুরো গোল করে গরম হয়, আর সাইডে তন্দুরি যখন দিয়ে দেওয়া হয় ওটা খুব সুন্দরভাবে তন্দুরিটা হয়ে যায়। এটি সাধারণত গ্যাসের তন্দুরি, আর একটা তন্দুরি হয় যেটা কয়লার মাধ্যমে জ্বালানো হয়। এইটি হচ্ছে চাইনিজের মাথা, মানে যখনই কোনো চাইনিজ রান্না হয় এটির আগুনটা কি হয়, একদম সোজাভাবে উঠতে থাকে। যখন কোনো চাইনিজ রান্না হয় তখন এটা ইউজ করা হয়, এই বার্নারটা, যাতে চাইনিজটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয়। চাইনিজের ক্ষেত্রে এই মাথাটাই ব্যবহার করা হয়। আর এই মাথাগুলো সাধারণত ইন্ডিয়ানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যত ইন্ডিয়ান রেসিপি ওইখানে তো খুব বেশি স্পিড লাগে না, মিডিয়াম স্পিডে হয়, ওই কারণে এই ইন্ডিয়ানের মাথা ইউজ করা হয়। আর এখানে যত দেখছেন সব কানেকশান, এই পাইপটা কানেকশানের, এটা কানেকশানের, রেগুলেটরটাও সিলিন্ডারের কানেকশানের। এই পাইলটগুলো যে দেখছেন, এই পাইলটের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইগুলো বার্নারের সাইডে বা এরকম সাইডে হালকা করে জ্বলতে থাকে, একদম অল্প। যখন ধরুন কাস্টমার থাকলো না বা কোনো অফ টাইম চলছে, তখন বার্নারটা নিভিয়ে দেওয়া হয়, কারণ এই বার্নারে প্রচণ্ড গ্যাস খায়। তো এটা সাইডে এরকম হালকা করে জ্বলতে থাকে, ওটা গ্যাস কম করে। আর বারবার আপনার লাইটারে ইউজ করতে হয় না, যে লাইটার ইউজ করতে হয় না, লাইটার ইউজ করা যায় না অনেক সময়, বা লাইটার ঠিক মতন কাজ করে না, তখন এই পাইলটটা জ্বালিয়ে রাখে। তো তাতে কি হয়, যখন কাস্টমার এলো বা অর্ডার এলো তখন এই ওভেনটা জ্বালিয়ে দিতে হয়। আর এখানে যেহেতু আগুন জ্বলছে, তো সেই হিসাবে এটা সাট করে টেনে নিয়ে গিয়ে এটাও জ্বালিয়ে দিতে পারে। কিন্তু আপনাকে এরকম একটা চাবি থাকে, যে এসএস পুরো সেট আপ থাকে, এসএস কিচেনের সেট আপ, তো ওইখানে একটা চাবি লাগে, চাবিটাকে যখনই ঘুরিয়ে দেবে এখান দিয়ে বেরিয়ে যাবে, আর তার ফলে গ্যাসটা যখন চলে আসবে ওইখানে জ্বলতে থাকবে। শুধু এই পাইলটের কাজ হচ্ছে হালকা হালকা করে জ্বলে থাকা, যখন অর্ডার আসবে তখন শুধু চাবিটা ঘুরিয়ে দিলে এই বার্নারগুলো চালু হয়ে যায়। এই আজকের ভিডিওটা মূলত কী কী জিনিস কমার্শিয়ালের ক্ষেত্রে লাগে, কমার্শিয়াল কিচেনে লাগে, সেই সব জিনিসগুলো আপনাদের একবার পরিচয় করিয়ে দিলাম। হ্যাঁ, বলে রাখুন তো, এইগুলোকে বলে চেক নাট। এইগুলো কি হয়, এরকম লাগানো থাকে, প্রথমে একটা খুলে নিতে হয়,
খুলে নিতে হয়। তারপরে যেখানেই থাকুক না কেন, যেরকম সিস্টেম থাকে তলা যেরকম লাগিয়ে আবার এটাকে এরকম লাগিয়ে দিতে হয়। অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। জাস্ট লাগিয়ে দিলে এটি খুব সুন্দরভাবে এরকম বসে যায়। তার উপরে এই বার্নারটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হয়। আর এরপর এই কপার পাইপের সঙ্গে কানেকশন করে এরকম একটা চাবিটাকে ইনসুলার ওইখানে কানেক্ট করতে হয়, তাহলে আপনার ওভেন খুব সুন্দরভাবে জ্বলতে থাকে। এই ভিডিওটা মূলত করা একটা হোটেলে কিচেনে কী কী ধরনের মাল লাগতে পারে, বা যারা হোটেলের মালিক আছেন বা যারা এই ভিডিওটি দেখছেন তারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন কোন ক্ষেত্রে কী কী বার্নার লাগাতে হয়, চাইনিজের ক্ষেত্রে কী লাগাতে হয়, ইন্ডিয়ানের ক্ষেত্রে কী লাগাতে হয়, তন্দুরির ক্ষেত্রে কী লাগাতে হয়। আর সত্যি কথা বলছি, আপনি একটা ভালো পাইপ কিনবেন, কেননা এইগুলো যদি আপনারা কম দামের কেনেন যখন তখন লিক করে আপনাদের হোটেল বন্ধ হয়ে যেতে পারে। তো সবসময় এটা একটা চেষ্টা করবেন সুরক্ষা বা ভালো কোম্পানির পাইপ লাগাতে। আর যাই লাগাবেন না কেন হোটেল লাইনে যেহেতু কমার্শিয়াল সারাদিন গ্যাস জ্বলতে থাকে, তো আপনারা সবসময় একটু ওয়েটি মাল, ভালো মাল, যেমন এই মালটা আমি এনেছি গ্যাস অ্যান্ড অয়েল কোম্পানি। এই গ্যাস অ্যান্ড অয়েল কোম্পানির মাল সত্যি খুব ভালো। আর বাকি আমার মালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কত ওয়েটি মাল আর কত ভারী মাল। এইটা দেখুন কত হেভি মাল। আমি যখনই কোনো হোটেলে লাগাই একটু ভালো মালই লাগাই। তো মোটামুটি এগুলোর দাম খুব একটা বেশি না। এই দাম সম্বন্ধে আমরা যদি ইন্টারেস্ট থাকে তো নেক্সট কোনো ভিডিওতে এগুলো কি কীরকম দাম নিয়েছে তারও আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান বেল আইকনটি আপনারা প্রেস করে রাখুন, যাতে নেক্সট কোনো যখন ভিডিও দেবো তখন আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে। আর আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, অন্য কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের আনসারও দিয়ে দেবো বা বলেও দেবো। নমস্কার।